জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ থেকে পাঠ। রবিবার 2রা বৈশাখ 1385, ইংরেজি 16/4/1978। শ্রী পিতৃদেব আজ অতি প্রত্যুষে টেগর প্লেস থেকে রওনা হয়ে উৎসব মণ্ডপ পৌঁছান এবং নির্দিষ্ট সময়ে প্রাতঃকালীন বিনতি প্রার্থনা করেন। মাইকে হারমোনিয়াম ধরেন শ্রী প্রভাত চক্রবর্তী। প্রার্থনান্তে নাটমণ্ডপে উপবেশনের সঙ্গে সঙ্গে অগণিত দর্শনার্থীর দর্শন ও প্রণাম শুরু হয়। কলকাতার বিশিষ্ট পুলিশ অফিসার মনোরঞ্জন মিত্রদা উৎসবের শুরু থেকে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার কাজ তদারকি করছিলেন। আজ সকালে কলকাতা রওনা হবেন। অনুমতি প্রার্থনা করে বললেন, এখন আর কোনো অসুবিধা নেই, নর্মাল কোর্সে সবই চলবে। শ্রী পিতৃদেব, যদি নতুন কিছু ইভলভ করে? মনোরঞ্জনদা, না, সেরকম কোনো সম্ভাবনা নেই। মনোরঞ্জনদার কলকাতা যাওয়ার প্রয়োজন শুনে শ্রী পিতৃদেব অনুমতি দেন। আজও বেশ ভিড়, তবে অনেকে রওনা হওয়ায় অনুমতি প্রার্থনা করছেন। শ্রী পিতৃদেবের নির্দেশে মাইকে ঘোষণা করা হলো, যারা যারা বাড়ি যেতে চান যেতে পারেন। পরম পূজ্যপাদ শ্রী বড়দার অনুমতি দেওয়া আছে, সাবধানে যাবেন, পৃথক অনুমতির প্রয়োজন নাই। যারা দীক্ষা নিতে চান তারা স্থানীয় কোনো ঋত্বিক বা অন্য কোনো ঋত্বিকের মাধ্যমে নিতে পারেন। মাইকে পুনঃ ঘোষণা সত্ত্বেও দাদারা মায়েরা রওনার পূর্বে কিঞ্চিৎ বাক্যালাপের আগ্রহে অনুমতি প্রার্থনা করছেন। সম্মতি জানিয়ে শ্রী পিতৃদেব সাবধানে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। প্রবীণ কর্মী জগৎজ্যোতি সেনদা এসে প্রণাম করে বসলেন। জগৎজ্যোতিদা সংবাদ দিলেন, গতকাল সন্ধ্যার মিটিং খুব ভালো হয়েছে। আরি কলেজের প্রিন্সিপাল মিটিংয়ে ছিলেন, তিনিও সুন্দর বক্তৃতা দিয়েছেন। সভাপতিত্ব করলেন সাংসদ ললিত দোলেদা। শ্রী পিতৃদেব, ললিত দোলে এসেছেন নাকি? দেখিনি তো। জগৎজ্যোতিদা, আপনার সঙ্গে দেখা করতে যাবেন টেগর প্লেসে। শ্রী পিতৃদেব, প্রিন্সিপাল কি বললেন? জগৎজ্যোতিদা, খুব ভালো বলেছেন। উনি ধর্ম ও বিজ্ঞান নিয়ে বলেছেন, আর বললেন ঠাকুরের পথেই জগতের শান্তি ও মঙ্গল আসবে। শ্রী পিতৃদেব, আর কি খবর? জগৎজ্যোতিদা, জয়ের সাথে দেখা হলো, উৎসবের কথা বলছিল, কিভাবে উৎসব হলো। শ্রী পিতৃদেব, হ্যাঁ, জয় তো খাওয়া ঘুমের টাইমই পাচ্ছে না, এত কাজ করছে, এত কাজ ম্যানেজ করছে, কেউ জানতে পারছে না। গত 26শে মার্চ থেকে বাবু পূজ্যপাদ বড়দাদা ওদের কাজে যোগ দেওয়ায় খুবই উৎসাহ পেয়েছে। ওর তো পরিশ্রমে শরীর অসুস্থ হয়ে গেল। কার্তিক বিমলরাও গতকাল খেয়েছে রাত 1টায়। সবাই হাসি মুখে কাজ করছে। পাঠকগণ বই হাতে পাঠের জন্য প্রস্তুত। 6টা বাজতেই শুরু হলো পরম দয়াল শশী ঠাকুরের বাণী পাঠ। 6টি ভাষায় পাঠ হলো সত্যানুসরণ থেকে। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলে কার্যের অনুরূপ নামযশ তোমার সেবা করবেই করবে। শিক্ষাবিধানা গ্রন্থে 87 ও 88 নম্বরের বাণী পাঠ হলো। তৎপর বাংলা ও হিন্দিতে নারীর নীতির বাণী পাঠ হয়। শেষে পণ্ডিতদাস শ্রী গুরু গ্রন্থ সাহেবজি 2য় খণ্ড গ্রন্থের 62 নম্বর বাণী পাঠ করেন। এরপর শ্রী পিতৃদেব অনেকগুলি শিশুর হাতে খড়ি দিলেন। জাতক জাতিকার নামকরণ হলো। 6:45টায় শ্রী পিতৃদেব 10 জন কর্মীকে মন্ত্রপুত দণ্ড প্রদান করেন। কর্মীরা একে একে সম্মুখে নতজানু হয়ে এগিয়ে এসে ভক্তি ভরে দণ্ডগুলি গ্রহণ করেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।